ARC Technology by Aloni Hukbar Klaimungni bagai awareness kam training program Klairi Jaka Jirania Hukbar Bekasini Luachi Mumbai Jirania FKCO Aro Manjagika Jirania Panchayat Samitini Chairman Pritam Debnath Dr. Rajiv Ghosh Assistant Director Avinash Das Supervisor Shomen Das Rangonath Te Somprakash Acharya Oshala Khorok Burichi Hukbar Khalinragno Logioti Training Klairi Jaka Te ARC Technology by Aloni Hukbar Bahike Khalanira Awaronoti Furung Jaka Hukbar Khalinragno নমস্কার, আমার নাম কৈলাস চন্দ্রপাল। আমি মজলিশপুরের কৃষক। আমি এখন এআরসি আলু চাষ করতেছি, কারণ আগে টিপিএস করতাম। টিপিএস থেকে এআরসি আলুর ফলন অনেক দ্বিগুণ। এআরসি বীজটা পেয়েছি সরকারি স্টোর থেকে ফ্রিতে দেওয়া হয়েছে। এবারও খবর পেয়েছি মানে সরকারি স্টোর থেকে বীজটা দিব, সেই কারণে এবারও লাগাবো। ফলন অনেক দ্বিগুণ, সেই কারণে লাগাবো। ধন্যবাদ। মূলত ছিল যে ত্রিপুরা রাজ্যে যে আলু চাষের যে অগ্রগতি এবং তার স্বয়ংবরতার লক্ষ্যে 2028-29 এবং 30 যেটা পরিকল্পনা নেওয়া হয়েছে, তার উপর কৃষকদের এআরসি পদ্ধতি এপিক্যাল কোটেড কার্ডের মাধ্যমে আলু চাষের ব্যাপ্তি ঘটানো এবং ওনাদেরকে জ্ঞাত করানো যে কীভাবে চাষটা করতে হয়, একটা আলোচনা চক্র। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরায় যে বর্তমান বা 2 বছর আগে যে উৎপাদনশীলতা ছিল হেক্টর প্রতি 19.16 মেট্রিক টন প্রতি হেক্টরে, সেটা আমরা এআরসি প্রযুক্তি প্রয়োগ করে গত 2 বছরে আমরা সেটা 36 মেট্রিক টন প্রতি হেক্টরে এনেছি। এবং যেখানে অনেক কৃষক প্রায় 62 টন প্রতি হেক্টর মেট্রিক টন ফলন পেয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলা। তো ওই নিরিখে আমাদের ত্রিপুরা রাজ্যে 23,700 জন কৃষক আছে। 23,700 জনকে আমাদের এই উন্নত এআরসি প্রযুক্তি মাধ্যমে সংযোজিত করে ত্রিপুরা রাজ্যের আলু বীজ উৎপাদনের স্বয়ংবরতা এবং আলু চাষের যে খাবার আলু তার স্বয়ংবরতা 2029-30 এবং 30-এর মধ্যে আমরা একটা পরিপ্রেক্ষিত পরিকল্পনার মধ্যে রাজ্যকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চলেছি। ট্রেনিং প্রোগ্রাম যেটা আলু চাষ নিয়ে আমাদের আলোচনা হবে। এবং আলু চাষ আমরা এতদিন যেভাবে আমরা যে পদ্ধতিতে আমরা আলু চাষ করেছি তার থেকে আমরা একটু সরে এসছে। নতুন একটা আমাদের কাছে টেকনোলজি এসছে, যেই টেকনোলজিটা নিয়ে আজকে মূলত আলোচনা হবে। যেই টেকনোলজিতে আমরা যে কৃষক ভাইরা এটাকে যদি আমরা ফলো করি, আমরা যদি আগামী দিন আমরা যদি অগ্রসর হই, তাহলে আমাদের এরকম লাগে এতদিন আমরা যে পরিমাণ ফলন পেয়েছি তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি ফলন আমরা পাবো। তো এই আলোচনা বা সম্পূর্ণ ট্রেনিং প্রোগ্রামটা যিনি করবেন এবং যিনি আলোচনা করবেন উনি ইতিমধ্যে এসছেন আমাদের মধ্যে। আমাদের স্যার হেড R&D সেন্টার স্টেট হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স উনি এসছেন এবং ওনার পাশে রয়েছে আমাদের প্রেসিডেন্ট ডাইরেক্টর। তো আমি চাইবো আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও ইতিমধ্যে আসবে। তো উনি আসার পরই আমরা মানে অনুষ্ঠানটা মানে আনুষ্ঠানিকভাবে একটা শুরু হবে। তো ওনার আসার আগে আমি আমাদের স্যার যিনি এসছেন ডক্টর রাজীব ঘোষ, আমি স্যারকে আমি অনুরোধ করবো যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্যারের আসার আগ মুহূর্ত যাতে আলোচনা ধন্যবাদ।